4 বছর আগের কথা 2018 সালে সবেমাত্র আমি ইন্টারমিডিয়েট শেষ করে ইউনিভার্সিটিতে ভর্তি হই। ভর্তি হওয়ার সাথে সাথেই মাথায় একটা এক্সট্রা চাপ আসলো যে নিজের খরচটা এখন থেকে নিজেকেই বহন করতে হবে। তো সচরাচর সব ছাত্রদের মতোই আমিও টিউশনি খোঁজা শুরু করলাম। খুঁজতে খুঁজতে এক বড় ভাইয়ের সহযোগিতায় কিছু টিউশনি পেয়েও গেলাম, কিন্তু বিপদ বাধল 2019 সালের কোভিডের কারণে। সরকার লকডাউন দেওয়ার পর কারো বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছিল না, তাই সবগুলো টিউশনি চলে যায়। যাও টিউশনি করে কিছু টাকা পাচ্ছিলাম সেটাও বন্ধ হয়ে যায়। 1 মাস 2 মাস কোনোরকম চলার পর পকেটের অবস্থা খুব খারাপ হয়ে যায়। কোনোভাবেই মাসে 500 টাকাও ইনকাম করতে পারছিলাম না। কি করব বুঝে উঠতে না পেরে হঠাৎ একদিন ইউটিউবে সার্চ করলাম যে কিভাবে মাসে 5,000 টাকা আয় করা যায়। আর ভাগ্যের কি পরিহাস দেখুন, 3 বছর পর এখন আমি মাসে 50 থেকে 1 লাখ টাকা আয় করছি। ইউটিউবের একটা সার্চ আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। এখন অনেকেই হয়তোবা এই 1 লাখ বা 50,000 টাকা আয় করার প্রমাণ দেখতে চাইবেন। তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওতে আমি প্রতি মাসে কত টাকা আয় করি তা প্রমাণসহ দেখিয়েছি। যাই হোক, আজকের ভিডিওতে আমি সব ধরনের স্টুডেন্টদের কথা চিন্তা করেই 2টা উপায় নিয়ে কথা বলবো, যার মাধ্যমে সর্বনিম্ন 20,000 থেকে 50,000 টাকা আয় করা সম্ভব। আমাদের মধ্যে অনেক স্টুডেন্টরা চায় পড়াশোনার পাশাপাশি কিছু টাকা আয় করতে, আবার অনেকেই চায় আয় করার পাশাপাশি পড়াশোনা করতে। মানে অনেকে পার্ট টাইম কাজ করতে চায়, আবার অনেকে ফুল টাইম কাজ করতে চায়। তো সব ধরনের স্টুডেন্টরাই এই 2টা কাজ করতে পারবে। যারা আমার এই ভিডিওটি দেখছেন, আমি ধরে নিচ্ছি সবারই ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো আমরা প্রতিদিন ফেসবুকে নিত্য নতুন ছবি বা লেখা পোস্ট করে থাকি। ছবি পোস্ট করার ক্ষেত্রে আমরা সবাই আগে ছবি তুলি, তারপর সেই ছবিটা একটু এডিট করি এবং পোস্ট করার সময় বিভিন্ন ধরনের ক্যাপশন বা হ্যাশট্যাগ দিই, তারপর ছবিটা আপলোড করি। আপলোড করার পর সেই ছবিতে কোনো কমেন্ট আসলে সেই কমেন্টের রিপ্লাই দিই, আবার কেউ যদি মেসেজ করে তাহলে সেই মেসেজের আনসার দিই। এখন আপনাকে যদি কেউ বলে ভাই আপনি প্রতিদিন আমার ফেসবুকের প্রোফাইল বা পেজ থেকে একটা করে পোস্ট করবেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দেব, অথবা আমার পোস্টের মধ্যে যে কমেন্ট বা মেসেজ আসবে সেই মেসেজগুলো রিপ্লাই দেবেন, তার বিনিময়ে আমি আপনাকে টাকা দেব, তাও আবার 100-200 টাকা নয়, 10 থেকে 20,000 টাকা। তাহলে বিষয়টা কেমন হয়? এখন অনেকে হয়তো বলতে পারেন কি বলছেন ভাই, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এই ধরনের কাজগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বিস্তারিত বলার আগে আপনাদের এর প্রমাণ দেখাই। আপনারা হয়তোবা ফাইবার সম্পর্কে জানেন, যারা জানেন না তাদেরকে বলি, ফাইবার হচ্ছে একটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, যেখানে মূলত অনলাইনের মাধ্যমে নানা ধরনের কাজ এক দেশের লোক অন্য দেশের লোকদের দিয়ে করিয়ে নেয় কম টাকার মাধ্যমে। এই কাজগুলো আসলে খুব সহজ, ইচ্ছা থাকলে আপনারা যে কেউ করতে পারবেন। আমি যদি ফাইবারে গিয়ে সার্চ করি সোশ্যাল মিডিয়া ম্যানেজার লিখে, তাহলে দেখা যাবে এখানে প্রচুর মানুষ কাজ করছে। কেউ $60 কাজ করছে, আবার কেউ 60 থেকে $130 কাজ করছে, আবার কেউ $200 কাজ করছে। মানে একটা কাজের মাধ্যমে তারা 6 থেকে 20,000 টাকা পর্যন্ত আয় করছে। এখন অনেকে বলতে পারেন কাজটা আসলে কিরকম বা কিভাবে করতে হয় বিস্তারিত বলুন। তাহলে চলুন আগে সেটা ডিটেলসে বলে নেই, তারপর কিভাবে করবেন সে সম্পর্কে বলছি। ধরুন মিস্টার থমাসের যুক্তরাষ্ট্রে একটা রেস্টুরেন্ট রয়েছে। তিনি চাচ্ছেন যে তার রেস্টুরেন্টে প্রতিদিন যে অফারগুলো দেওয়া হয় সেই অফারগুলো ফেসবুকের মাধ্যমে বিভিন্ন লোকের কাছে পৌঁছে দিতে, যেন তার কাস্টমারের পরিমাণ বাড়ে। কিন্তু তার হাতে এত সময় নেই যে তিনি প্রতিদিন ফেসবুকে পোস্ট করবেন। তো মিস্টার থমাস চিন্তা করলেন এর জন্য তিনি একজন আলাদা লোক নিয়োগ দেবেন। তিনি হিসাব করে দেখলেন যে যুক্তরাষ্ট্রের কোনো একজন ব্যক্তিকে যদি তিনি নিয়োগ দেন, তাহলে তাকে প্রতি মাসে $7,000 থেকে $10,000 দিতে হবে, যা বাংলাদেশে 7 থেকে 10 লাখ টাকা সমান। কিন্তু এই কাজটাই যদি তিনি বাংলাদেশ অথবা ভারতের কোনো একজন ব্যক্তিকে দিয়ে করান, তাহলে সর্বোচ্চ $700 থেকে $1,000 দিয়ে করাতে পারছেন, মানে 70 থেকে 1 লাখ টাকা দিয়ে করাতে পারছেন। তো চিন্তা করে দেখুন কোথায় 10 লাখ টাকা আর কোথায় 1 লাখ টাকা। তো তিনি ভাবলেন যেহেতু এটা অনলাইনের কাজ, সেহেতু ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে দিলেই হবে, যে কেউ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বসে এই কাজটা করতে পারবে। তাই তিনি ফাইবার মার্কেট প্লেসের মাধ্যমে বাংলাদেশের একটা ছেলেকে কাজটা দিলেন আর বললেন যে তুমি আমার রেস্টুরেন্টের ফেসবুক পেজ থেকে বিভিন্ন অফারের উপর ছবি বানাবে এবং সেই ছবিগুলো আপলোড করবে। তারপর যারা কমেন্ট করবে সেই কমেন্টের রিপ্লাই দিবে, আর যদি কেউ মেসেজ করে তাহলে তাকে অফার সম্পর্কে বিস্তারিত বলে দিবে। যেমনটা বর্তমান সময়ে আমরা বাংলাদেশের ফেসবুকের বিভিন্ন পেজে দেখে থাকি। আমরা যদি ফেসবুক পেজ থেকে কিছু কিনতে চাই, তাহলে যেমন ওই পেজে গিয়ে আমরা মেসেজ দিই এবং সেই সম্পর্কে বিস্তারিত জানতে চাই, কাজটা হচ্ছে ঠিক তেমন। আর এই কাজটাকেই বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে আপনি তার ম্যানেজার হয়ে তার পেজের দেখাশোনা করবেন। এখন চলুন ফাইবারে গিয়ে দেখে নেই এই ধরনের কাজ কিভাবে নেওয়া হয় এবং কত টাকা পাওয়া যায়।
ভিডিওর মাঝখানে আপনাদের জন্য ছোট একটা বিষয় নিয়ে কথা বলবো। যারা অনেক দিন কাজ করার পরও ফেসবুক পেজে লাইক ফলোয়ার্স বাড়াতে পারছেন না, তারা এই ওয়েবসাইটটির মাধ্যমে লাইক ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই। এদের কাজের সিস্টেমটা অনেক ভালো। অল্প কিছু টাকার বিনিময়ে যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য লাইক ফলোয়ার্স এমনকি ভিউয়ার্সও বাড়িয়ে নিতে পারবেন। রয়েছে বিকাশ, নগদ এবং রকেটের মাধ্যমে পেমেন্ট করার সুবিধা। ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটটির লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওয়েবসাইটটি ভিজিট করে দেখে আসতে পারেন। তো যেটা বলছিলাম, আমরা যদি এই ব্যক্তিটির প্রোফাইলে যাই তাহলে দেখতে পাবো যে তিনি 3 ধরনের অফারে কাজ করে থাকেন। প্রথমটা হচ্ছে বেসিক, দ্বিতীয়টা হচ্ছে স্ট্যান্ডার্ড আর তৃতীয়টা হচ্ছে প্রিমিয়াম। তিনি বেসিক অফারে বলছেন 7 ডেজ ম্যানেজার, মানে 7 দিনের জন্য ম্যানেজার হিসেবে তিনি কাজ করবেন। তারপর 3 সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য তিনি কাজ করে দিবেন। সেটা হতে পারে ফেসবুক, হতে পারে ইনস্টাগ্রাম, আবার হতে পারে টিকটক। তারপর বলছেন যে 6 পোস্ট, মানে হচ্ছে সর্বোচ্চ তিনি 6টা পোস্ট করে দিবেন। তার সাথে বেস্ট হ্যাশট্যাগস এবং 1 রিলস তিনি বানিয়ে দিবেন। তার বিনিময়ে তাকে $30 দিতে হবে। মানে তিনি বলছেন তাকে যদি কেউ 7 দিনের জন্য তার ম্যানেজার হিসেবে নিতে চায় তাহলে তিনি 6টা পোস্ট করে দিবে, আর একটা রিলস বানিয়ে দিবে এবং 3টা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করে দিবে। তার বিনিময়ে তাকে $30 দিতে হবে। আর যদি কেউ তাকে স্ট্যান্ডার্ডে নিতে চায় তাহলে 12 দিনের জন্য তিনি কাজটা করবেন এবং 12টা পোস্ট করে দিবেন আর 2টা রিলস বানিয়ে দিবেন। তার বিনিময়ে তাকে $60 দিতে হবে। এছাড়াও প্রিমিয়াম ভার্সনে যদি কেউ তাকে নিতে চায় তাহলে 30 দিনের জন্য তাকে দিতে হবে $120। আপনি চাইলে একসাথে 2 থেকে 3-4 জনের সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করতে পারবেন। সেক্ষেত্রে 4টা কাজও যদি করতে পারেন তাহলে মাসে 4 × 120, মাসে আয় দ্বারা $480, যা বাংলাদেশি টাকায় 50,000 টাকার সমান। এছাড়াও আপনারা ফেসবুক এবং ইনস্টাগ্রামে শুধু ছবি পোস্ট করেও কাজ করতে পারবেন। ফাইবারে যদি আমি গিয়ে লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট, তাহলে দেখবেন অনেকেই শুধুমাত্র পোস্ট করেও টাকা আয় করছে। এক্ষেত্রে টাকার পরিমাণটা একটু কম, $10, $30। তবে এটাও কম কিসের, শুধুমাত্র 4-5টা পোস্ট করে 3,000 টাকা আয় করলে ক্ষতি কি? এছাড়াও সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ডিজাইন, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, সোশ্যাল মিডিয়ার ভিডিও এডিটিংয়ের মাধ্যমেও আয় করতে পারবেন। তবে এখানে এই সম্পর্কে আমি একটু বলতে চাইবো যে আপনি যদি সোশ্যাল মিডিয়ার ভিডিও এডিটিং হিসেবে কাজ করতে চান, আপনার বেনিফিটটা একটু বেশি পাবেন। আপনারা হয়তোবা লক্ষ্য করলে দেখবেন বর্তমান সময়ে টিকটকের জনপ্রিয়তা অনেক বেশি। একটা টিকটকের ভিডিও 10 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত হয়ে থাকে। তো যারা টিকটকের ভিডিও এডিটিং করতে পারেন তারা ফাইবার থেকে আয় করতে পারবেন। আপনারা যদি ফাইবারে গিয়ে লিখেন টিকটক ভিডিও এডিটিং, তাহলে দেখবেন এখানে মানুষ $20 থেকে $65, $30, $50ও কাজ করছে। তারা হয়তোবা 1-2টা টিকটক ভিডিও এডিট করে দিচ্ছে, তার বিনিময়ে তাদেরকে $30 থেকে $50 দিতে হচ্ছে। তো চিন্তা করে দেখুন, আপনি 1 থেকে 2 মিনিটের ভিডিও এডিট করে $20 থেকে $60 পর্যন্ত আয় করতে পারবেন। তো মাসে যদি 10টা কাজও করতে পারেন তাহলে মোটামুটিভাবে একটা ভালো টাকা আয় করার সম্ভাবনা এখানে রয়েছে। এখন কথা হচ্ছে এই ধরনের কাজ করতে গেলে আপনাকে কি কি শিখতে হবে সেটা বলি। প্রথমে আপনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, টুইটার এই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা থাকতে হবে, যে ফেসবুকে কীভাবে পোস্ট করতে হয়, ইনস্টাগ্রামে কীভাবে পোস্ট করতে হয়, টুইটারে মেসেজ করতে গেলে কীভাবে করতে হয় এবং একটা ফেসবুক পেজকে কীভাবে প্রফেশনালভাবে সাজানো যায়, ক্যানভা থেকে কীভাবে ফেসবুকের পোস্ট তৈরি করা যায় এই সম্পর্কে ধারণা থাকতে হবে। মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে। তারপর ফাইবারে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে গিগ আপলোড করতে হবে। কোন ধরনের গিগ তৈরি করলে বায়ারদের বেশি আকর্ষণ করতে পারবেন সেই সম্পর্কে একটু নলেজ থাকতে হবে। ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কীভাবে গিগ ওপেন করতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তবে ফাইবারে গিগ ওপেন করার আগে আমি আপনাদের একটা কথা বলে নিই, যদি আপনি এই কাজগুলো না পারেন তাহলে দয়া করে ফাইবারে গিগ ওপেন করবেন না, এতে আপনি কোনো কাজ পাবেন না। আর যদি কাজ পেয়েও যান তাহলেও কাজটা সঠিকভাবে না করতে পারলে বায়ার আপনার বিরুদ্ধে কমপ্লেন জানাবে, তখন আপনার অ্যাকাউন্টটা পুরোপুরিভাবে সাসপেন্ড হয়ে যাবে। তারপর কখনোই আপনি আর ফাইবার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। তাই শুরুতে আপনি সে সম্পর্কে জানুন যে কাজটা কিভাবে করতে হয়, এই কাজ করার জন্য কোন কোন দক্ষতার প্রয়োজন, কি কি জিনিস লাগে সে সম্পর্কে বিস্তারিত জানুন। এটা আপনি দুইভাবে শিখতে পারবেন। প্রথমটা হচ্ছে ফ্রিতে এবং দ্বিতীয়টা হচ্ছে টাকা দিয়ে। ফ্রিতে জানতে গেলে এর সহজ মাধ্যম হচ্ছে ইউটিউব। যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করেন যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফাইবার ওয়ার্ক, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে স্টেপ বাই স্টেপ দেখে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কিভাবে কাজ করতে হয় সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারবেন। এছাড়াও টিকটকের ভিডিও এডিট করে কিভাবে ফাইবার থেকে টাকা আয় করা যায় সেটাও জানতে পারবেন। আর দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন আইটি সেন্টার থেকেও ট্রেনিংয়ের মাধ্যমে এই বিষয়টা শিখতে পারবেন। এক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা খরচ করতে হতে পারে। অনেক ভালো ভালো আইটি সেন্টার আছে যেখানে অল্প টাকায় এই ধরনের কোর্স শেখাচ্ছে। তো মূল কথা হচ্ছে আপনি একজন স্টুডেন্ট, আপনি চাচ্ছেন টাকা আয় করতে, তো সেক্ষেত্রে
আমি আপনাকে পরামর্শ দিব এদিক সেদিক ঘোরাঘুরি না করে ধোঁকাবাজের পাল্লায় না পড়ে কোথাও থেকে বিষয়গুলো আগে শিখে তারপর আপনি কাজটা শুরু করুন। এক্ষেত্রে আপনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন, পাশাপাশি আপনার পড়াশোনাটাও ঠিক থাকবে। যাই হোক, যদি এই সম্পর্কে কিছু জানার থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমি যথাসাধ্য চেষ্টা করব এর উত্তর দেওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন।